নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। মিতালি ব্লগে সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা ক্যাপশন থেকে বুঝেই গেছো যে আজকে কি নিয়ে ভিডিওটা করব। তো আজ হচ্ছে বানাবো ফুচকা। তো ফুচকা বানানোর জন্য দেখো প্রথমে সুজি ভিজিয়ে রাখলাম, একটু ভিজিয়ে রাখবো। আমরা চ্যালেঞ্জ ভিডিও করব, তো সেই জন্য আর কি ফুচকা চ্যালেঞ্জ করব। তো সেই জন্য বাড়িতে আমি ফুচকা তৈরি করব। এটা কিনে আনলেই হতো, তো আমি ভাবলাম যে না, বাড়িতেই বানাবো। তা আমি কিন্তু বাড়িতে আটা দিয়ে বানিয়েছি। তো তোমরা দেখলে যে আমি আটাটা টেকে নিলাম, তারপর যতটুকু লাগবে ততটুকু নিলাম, আর বাকি অল্প একটু রাখছি। একবারে দিলে আবার যদি বেশি হয়ে যায়, জল বেশি হয়ে যায়, তো সেই জন্য আর কি অল্প নিলাম। তারপরে হচ্ছে একটু সোডা দিলাম, খাবার সোডা, বেকিং সোডা বলে, ওটা একটু দিলাম। আমার ছিল না, কাকিমার বাড়ি থেকে নিয়ে আসলাম। আর এদিকে দেখো আমি যেটা আর কি সুজিটা ভিজিয়েছিলাম, তো সেইটা একটু একটু করে ভালো করে মেখে নেব। আটার সাথে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আমি যে প্রথমে সোডাটা দিয়েছিলাম ওটাও কিন্তু ভালো করে আটার সঙ্গে মেখে নিতে হয়। তারপর হচ্ছে সুজিটা দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখো মাখা হয়ে গেছে। দেখো বেশি শক্তও হবে না, আর বেশি নরমও হবে না, এরকম করতে হবে। তারপর মা হচ্ছে বেলে দিচ্ছে, রুটির মতো করে নিতে। আর এই খাপাটা দিয়ে আমি হচ্ছে গোল গোল করে নেব, নাহলে উপায় নেই কী দিয়ে করবো। এটাই একটা কৌটো ছিল, এই কৌটোটা দিয়ে করে নিচ্ছে। করার পর আবার ওই যে একটু মোটা মোটা হয় আর কি, একটু পাতলা পাতলা করতে হবে। তো এইভাবেই করতে হবে। কেউ আবার আটা ময়দা দিয়েও কিন্তু ফুচকা তৈরি করে। তো আটা ময়দা দিয়েও একসঙ্গে মিক্স করে হয়, তো আমি কিন্তু শুধু আটা দিয়েই তৈরি করেছি। তোমরা দেখতেই পাবে। দেখো আমার কিন্তু হয়ে গেছে, মা করে দিল। আর আমি হচ্ছে একটা প্রথমে ভেজে নিচ্ছি, আমি দেখি যে হয় কি না, ফোলে কি না, তেলটা গরম হয়েছে কি না। তো দেখলাম যে হয়ে গেছে। দেখো এটা আর একটু ভাজতে হতো, তবে দেখলাম ফুলছে কিন্তু। তারপর দেখো ভেজে নিচ্ছে এক এক করে। সবগুলো কিন্তু আমি ভাজিনি, আমার ভাজার পরে দাদা ভাজছিল, তারপর কাকিমা ভাজছিল। দেখতেই পাবে তোমরা ভিডিওর মধ্যে। দেখো কত সুন্দর হয়ে গেছে, কিন্তু ফুলছিল কিন্তু। এরপর আলু সিদ্ধটা মাখার জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। দুটো পেঁয়াজ নিয়েছি, ভাবলাম যে হয়তো দুটো লাগবে, পরে লাগিনি। মাকে বললাম, মা বললো একটা দিয়ে হয়ে যাবে। তো আমি একটা পেঁয়াজ কাটলাম, আর কাঁচা লঙ্কা কিছু কাটলাম। কাঁচা লঙ্কা বেশি দেইনি, কাঁচা লঙ্কা, তারপর শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। দেখো আমার একটা পেঁয়াজি কিন্তু হয়ে গেছে, কারণ আমি তো একা খাবো না, আমার ছোটো ছোটো বাচ্চারাও খাবে। তো সেই জন্য আর কি বেশি একটা ঝাল দেবো না। তারপর দেখো আমাদের এই গাছের লেবু কেটে আনলাম, কারণ টক জল বানাবো। টক জল বানানোর জন্য ওই জন্য লেবু একটা নিয়ে আসলাম। বেশি হবে না, একটা লেবু দিলে হয়ে যাবে। তো দেখো তারপরে যে তেঁতুল আমি কবে কিনে রেখেছিলাম, আর বানা আর সম্ভবই হয় না। দেখো তেঁতুল দিয়ে দিলাম, তারপর লেবু চিপে একটু দিয়ে দিলাম। সবগুলো দিইনি, একটু 2 চিড় দিয়েছিলাম। তারপর দোকান থেকে আমি জলজিরা কিনে এনেছিলাম, তো জলজিরাও দেবো। জলজিরা দিলে আরও খুব স্বাদ হবে। দেখো এক এক করে জলজিরাগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু একদম মানে সিম্পলভাবে আর কি বানাচ্ছি, আমি অত কিচ্ছু করিনি আর কি, সিম্পল, খুবই সিম্পল। এগুলো দিয়ে তারপর শেষে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আমি এখানে কোনো কাঁচা লঙ্কা দিইনি, আর শুধু হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়েছে, আমার তো দেখেই লোভ পড়ছিল। তারপর বোন বললো যে না দিদি, লেবুর পাতা দিয়ে দে, তাহলে আরও ভালো লাগবে, স্বাদ হবে। তো সেই জন্য আমি লেবুর পাতাও দিয়ে দিলাম। আর দেখে কিন্তু সবারই জিভের জল পড়ছিল, এই মানে ফুচকার জলটা দেখে। তারপর দেখো ওই যে আলু সিদ্ধটা একটু মেখে নিচ্ছি আর কি। এবার একটা ফুচকা ভেঙে দিলাম, তারপর পেঁয়াজ দিলাম, লঙ্কা দিলাম, আর তারপর একটা জলজিরাও দিলাম, শুকনো লঙ্কাও দিলাম। কাঁচা লঙ্কা অল্প দিচ্ছি, দেখলে তোমরা পরে দেখতেই পেলে আগে। আর একটা জলজিরা দিয়েছিলাম, আর একটু তেঁতুল দিয়েছিলাম, দেখতেই পাবে। এই যে তেঁতুল দিলাম। তো এটা মাখার পরে যা গন্ধ উঠছিল না, মানে দোকানে যেরকমটা গন্ধ ওঠে ওই রকম। আমি কিন্তু ওখানে কোনো ছোলা টোলা কোনো কিছু করিনি, সিম্পল।
আমি একটু খেয়ে দেখছি যে কীরকম হয়েছে। জানেছে দেখ সে লিখছে দাঁড়ানো মরে যাবে দোকানের মতো হয়েছে, বেশি টকও না, মানে ইয়ে যার যদি হয় না না ঝাল হয় না বন্ধ আরে ঘর কোন না রে একটু ধূপ করছে। তারপর দেখো কাকিমা ভাজছিল, দাদা ভাজতে পারছিল না, তো সেই জন্য আর কি কাকিমাকে ভাজতে দিয়েছি। কাকিমা খুব সুন্দর করে ভাজছিল। এই যে আমাদের রেডি করা হচ্ছে, এইগুলো হবে সরা রে, এইগুলো সরা, ওগুলো নিচে রাখ না, ওইদিকে রাখ নিচে। হ্যাঁ ঠিক আছে, ভালো করে রাখ, ভালো কর, ওটা একদম ওইদিকে সরে রাখ, ওইদিকে সরে রাখ, হ্যাঁ ওখানে রাখ, ওটা রাখ, ওটা রাখ, হ্যাঁ ওটাও রাখ, ওটাও রাখ। কিসের বোতল আর ঝিকটে না ওই পাশে, ওই ভিতরে রাখতো, ওদের আর একটু সরা, ওদের একটু সরা, এটা সরা সরা। তো আমরা আজকে ফুচকা চ্যালেঞ্জ করবো, আমি আগে বলেছি, তো এই জন্য আমি রেডি হয়ে গেছি এখন ফুচকা চ্যালেঞ্জ করার জন্য। আর এই যে এরা বসে পড়েছে আগেই। হাই হাই কর যাই, আমি এখন ফুচকা রেডি করবো, আমি তো রেডি হয়েছি, ওরাও রেডি হয়েছে, আমাদের ফুচকা রেডি করবো। তারপর আমি দেখো ফুচকা হচ্ছে রেডি করছি, যেহেতু আমরা চ্যালেঞ্জ করবো, তো সেই জন্য দেখো প্রথমে আলুটা আর কি দুজন দুজন করে করবো আমরা আর কি, আমরা স্টুডেন্ট, আমার স্টুডেন্ট যারা আছে আর কি তাদের সঙ্গে। তো দেখো আলু সেদ্ধটা দুটো প্লেটের মধ্যে দিলাম, আর হচ্ছে দুটো বাটির মধ্যে হচ্ছে ফুচকার যে জলটা ওটা দিচ্ছি। আর একজনকে আমি খেয়ে দেখতে বললাম যে কীরকম হয়েছে, খেয়ে দেখ, তো বললো যে ভীষণ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আর দেখো ফুচকা রেডি করছি 10টা করে, আমি প্রথমে 5টা দিয়েছিলাম, ওরা বললো যে এটা 5টা করে হবে না, 10টা করেই দিতে হবে, তো সেই জন্য আর কি 10টা করে ফুচকা দিলাম। 10টা করে ঠিক আছে, 5টা করে একটু কম হয়ে যায়, তো ওই জন্য একবারে বাড়িটা নিয়ে যাবে। হাই গাইস বাটি নিয়ে বাটি নিয়ে আর শোন না, তুই দাঁড়াচ্ছিস কেন রে? আমি বিকালে কব কি আমাদের স্টার্ট করবি তো না করবি এর আগে বলো তো কি তাই হবে না, আমি পারবো আর ভাই খেলা দাদা দাদা এই দাদা দাদা সাজিয়ে দে সাজিয়ে দে। মনে কিন্তু কেরকম দাঁড়া থাক না, দেখ না আজকের ভিডিওটা এই দেখতে পাচ্ছি আমরা চ্যালেঞ্জ তাড়াতাড়ি কালকে না করবো, তোমরা দেখে নিও আজকের ভিডিওটা এইটুকু। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক দিয়ে সাবস্ক্রাইব করবে।